৪০ জনের ছোট্ট একটি আয়োজন কাল হবে আমার বাসায়। তাই আজকেই শুক্রবার ৭ই ফেব্রুয়ারি আমার হাসব্যান্ড বাসায় ছিল, তাই সে কেকটা আজকে এনে দিয়েছে। কারণ কালকে তো শনিবার ৮ই ফেব্রুয়ারি আমার বাসায় আয়োজন। সবাই আসবে দুপুরবেলা। কিন্তু সে তো বাসায় থাকবে না, কেক কে আনবে? তাই আজকেই রাতের বেলা কেক এনে রেখে দিল। যেন কালকে আর কেকের আনার ঝামেলাটা না থাকে। তা আমিও সুন্দর কেক ২ টা খুলে এখন ফ্রিজে রেখে দিব। কাল যখন মেহমানরা আসবে তখন কেক বের করে কাটবো। তো আমার বাসায় যেহেতু ৪০ জনের ছোট্ট একটা আয়োজন, এই আয়োজনটা নিয়ে আজকে ১ সপ্তাহ যাবৎ আমার খুব প্ল্যান চলছে। যেহেতু ৪০ জন হোক আর ৪ জন হোক আর ৪০০ জন হোক, আমার নিজ হাতেই সব করতে হবে। তো সকাল ৬টা বাজে উঠে প্রথমে চুলায় ডিম বসাই দিলাম। ডিম হতে, হতে এদিকে কাটাকাটিও সেরে নিলাম। এদিকে মাংসটা বসাই দিচ্ছি, বিরিয়ানির মাংসটা একসাথেই করব। এরপর আমি আলাদা, আলাদা করে বিরিয়ানি ২ হাঁড়িতে রান্না করব। তাই মাংসটা যত আগে হয়ে যাবে তত ভালো। তো সকাল, সকাল তো নিজ হাতেই উঠে করছি। আল্লাহ ভরসা যতটুকুই করা যায় ততটুকুই করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছুই পারফেক্টলি হইছে। কিছু তো ভুল-সুল হয়ই, যেহেতু এত বড় একটি আমার জন্য অনেক বড় একটি আয়োজন একসাথে আমি এই ১ম বার করছি। এর আগেও শ্বশুরবাড়িতে অনেকবার আয়োজন হইছে, তবে সাথে আমার শাশুড়ি ছিল। তার সাথে আমি টুকটাক করেছি। তবে এই ১ম বার আমি নিজ হাতে করছি এতগুলা মানুষের আয়োজন। এই আয়োজনটা নিয়ে আমি অবশ্যই অনেক ভয়ে ছিলাম। এই কয়টা দিন অনেক টেনশনে কাটছে। আর এইখানে আমি যেহেতু ৫ কেজি বিরিয়ানি রান্না করব, ৫ প্যাকেট মসলা দিব। ১ম আমি ৪ প্যাকেট দিয়েছিলাম। পরে ভিডিওর আড়ালে ১ প্যাকেট দিয়েছি। আর আমি আজকে চিকেন বিরিয়ানিটাও করব। এই মাংসটা বসাই দিয়ে আমি চিকেন বিরিয়ানিটা বসাই দিব। কারণ আমার কিছু হিন্দু বান্ধবী আছে, তাদের জন্য চিকেন বিরিয়ানি করব। তো এই তো সবকিছু দিয়ে আমি ভিডিওর আড়ালে তেলটা দিয়েছি। কেউ মিস্টেক করবেন না তেলটা আর গুঁড়া মরিচও দিয়েছি। এই ২ টা ভিডিওর আড়ালে দেওয়া হইছে, মানে ভিডিও ছাড়া। বাটা বাদাম বাটাটাও আমি ভিডিওর আড়ালেই দেওয়া হয়েছে। এখানে আমি একটা টক দই পুরাটা দিয়েছি। আমার মনে হয়েছিল পরে আবার লাগবে। আমি অবশ্যই পরে আবার হাফ বাটি দিয়েছিলাম। আর হাফ বাটি দিয়েছি চিকেনে। আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। কোনো কিছুই দেখাইতে পারলাম না। মেহমানরা চলে আসছে, অলরেডি খেতে দিছি। এই যে ১ পাতিল বিরিয়ানি। আর ওই পাশে আসলে এর পরবর্তী টাইমটা আমি এত বেশি ব্যস্ত হয়ে গেছি, ভিডিও করার মতো অবস্থা ছিল না। তো আপনাদের সাথে আর শেয়ার করতে পারি নাই, সরি। ১ম বাচ্চাদের খেতে দিয়েছি। মারা নিজ, নিজ দায়িত্বে বাচ্চাদের খাওয়াচ্ছে। আর আমি একটু, একটু দেখছিলাম। আর এখানেও ২ জন বাচ্চা, ওরা বাচ্চাই যদিও বড় বাচ্চা, তারপরেও বাচ্চাই। পরবর্তী বেঁচে দেখেন আমার সব বান্ধবীদের কাণ্ড, তারা সবাই একসাথে খাবে। তাই আমার টেবিলে কেউই বসলো না, সবাই নিচে বসেই খাইছে। যাই হোক তাদের ইচ্ছা মতোই। তাদের খুশি আমার খুশি। তো তারা সবসময় এরকম করে। যার বাসায় আয়োজন হয় না কেন আমরা সবাই একসাথেই খাওয়া-দাওয়া করার চেষ্টা করি সবসময়। খাটে বসে যাই, নিচে বসে যাই। এই তো এরপরে কেক কাটার পালা, বাচ্চা সব একসাথে হাজির। আর এই যে একসাথে কেক নিয়ে নিছি, এখন ওরা কাটবে। এইটুকুই তো আনন্দের জন্য ছিল। বাচ্চাদের আনন্দ মানেই তো আমাদের আনন্দ। আসলে মেয়েদের বার্থডে একটু পরেই, আমি একটু আগেই করেছি। কারণ শীতের মধ্যে একটু আয়োজনটা থাকলে ভালোই লাগে। এরপরে বিকেলে আমাদের নাস্তার আয়োজন ছিল। মানে আমার চায়ের আয়োজন। চা না খাওয়ায় তো আমি বান্ধবীদের বিদায় দিব না। তো সবাই অনেক টাইম একসাথে ছিলাম, একসাথে অনেক মজা করছি। সবাই ভালো থাকবেন। আমার আয়োজনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একা হাতে যতটুক পেরেছি ততটুক করেছি। আর ভয় কাজ করছিল অনেক বেশি। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালোই গেছে। এখন কারও একটু এই রাতের পরে আবার আমাদের বাড়িওয়ালার মেয়েদের সাথে একটু আয়োজন ছিল, মানে কেক কাটার সময় ওদের ডাকি নাই। তো আমার খেয়াল ছিল না, এই একটা মিস্টেক আমার হয়ে গেছে। তাই এখন ওদের আবার ডেকে সব মেহমান যাওয়ার পরে আবার কেক কাটলাম। সবাই ভালো